নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ভালো আছি বলেই তোমাদের কাছে আমি রেসিপিগুলো নিয়ে আসতে পারি। আর আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, এটা হচ্ছে মিষ্টির রেসিপি। তোমরা দেখেই বুঝতে পারছো। তবে এটা কিসের মিষ্টি? মিষ্টি তো অনেক রকমের হয়। তো গাইস, এটা হচ্ছে আমি আতপ চাল দিয়ে বানিয়েছি, যেটা তোমরা জানোই গোবিন্দভোগ চাল। আমি সেই চাল দিয়ে আজকে তোমাদের কাছে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এটা একটা দুর্দান্ত একটা সুইট রেসিপি, খুব সুন্দর লাগে। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই মিষ্টি রেসিপিটা আমি কিভাবে করছি। এই দেখো বন্ধুরা, আতপ চালের মিষ্টি বানানোর জন্য আগে থেকে আমি এখানে আতপ চাল নিয়েছি। এই আতপ চালের পরিমাণ আছে 200 গ্রাম। আর এই চালটাকে আমি আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে রোদে ভালো করে শুকোতে দিয়েছিলাম। এই দেখো, চালটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। এবারে এই চালগুলোকে এখন আমি মিক্সারে গ্রাইন্ড করে নিব। মিক্সচার মেশিনে আমি চালগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিব। খুব সুন্দর মিহি করে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে দেখো, আমি আগে থেকে কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 400 গ্রামের মতো দুধ নিয়েছি। আর দুধও কিন্তু একদমই ফুটে গেছে। জাল দিয়ে দিয়েছি আমি কিছুটা। এই জাল দেওয়া দুধে এখন আমি দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো দিয়ে এবারে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে। কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়েছিলাম। আবারও কিছুটা ঘি অ্যাড করছি। এই দেখো, আমি কিন্তু এখন অনবরত নাড়িয়ে নিচ্ছি। এবারও আমি আর একটুখানি ঘি অ্যাড করব। এই দেখো, এবারে এটাকে আমি নামিয়ে নিব। এটা কিন্তু অলরেডি একদম জমে গেছে। দেখো, নাড়াতে নাড়াতে আমি এইভাবে একটা মন্ডের মতো করে নিলাম। এবারে এটাকে আমি এখন নামিয়ে নিব। এই দেখো বন্ধুরা, জাল দেওয়া এই চালের গুঁড়োগুলো কিন্তু আমি এখন নামিয়ে নিয়েছি। আর হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমুল দুধ। এই দেখো, এখানে দিয়ে দিলাম। এরপরে এতে দিচ্ছি ময়দা। ময়দা এখানে আমি 2 চামচ দিচ্ছি। এরপর এতে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সমস্ত কিছু উপকরণ দিলাম। দেওয়ার পরে এই দেখো, হাতের মধ্যে আমি কিছুটা ঘি নিয়ে হাতের মধ্যে মিশিয়ে দিয়েছি। এরপরে এখন এই সমস্ত কিছু উপকরণগুলো আমি ভালো করে মেখে নিব। পুরা চালের মিশ্রণটাকে আমি দেখো এত সুন্দর করে মেখে নিয়েছি। পরে এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি নিব। এই দেখো, তো এই দেখো বন্ধুরা, আমি এইভাবে আকারটা করে নিয়েছি। তোমরা যেরকম পারো গোল করে করে নিতে পারো এই মিষ্টির আকারগুলো। তা আমি এই শেপে করে নিয়েছি। এর মধ্যে এখন আমি হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এর উপর দিয়ে এখন আমি ময়দা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলও গরম হয়ে গেছে। এরপরে এখন আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিব। খুব সাবধানে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। এই দেখো, আর আঁচটা কিন্তু আমি একদম হালকা আঁচে রেখে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা,
ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ভাজবো না, একদম পারফেক্ট ব্রাউন হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। এরপরে যেগুলো বাদবাকিগুলো বেঁচে আছে এগুলোকেও আমি এখন হালকা করে ভেজে তুলে নিব। মিষ্টিগুলো ভাজা হচ্ছে, আর এই পাশে আমি কড়াইয়ে দেখো চিনির শিরার জন্য জল বসিয়ে দিয়েছি। 2 কাপ জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, এই দেখো বন্ধুরা, এদিকে চিনির শিরাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখো আমি এখন এই গোটা এলাচগুলো তুলে নিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর চিনির শিরাটাও হালকা কিন্তু উষ্ণ আছে। এই উষ্ণ অবস্থায় আমি এখন এই মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ 2 পাশে আমি নাড়িয়ে নিচ্ছি, যাতে রসগুলো ভালোভাবে টেনে নেয় মিষ্টিগুলো। এরপরে আমি এখন এতে দিচ্ছি গোলাপ জল, রোজ ওয়াটার দিয়ে দিলাম। রোজ ওয়াটার দেওয়ার পরে আমি এখন এটাকে ঢেকে দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসবো একদম আমি 1 ঘন্টা পর। সো গাইস, তোমরা দেখতে পেলে আতপ চাল দিয়ে আমি একটা সুন্দর মিষ্টির রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। আর আমি জানি আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমাদের প্রত্যেকেরই এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। শুধু এই রেসিপিটা কেন, আমি যেই সব রেসিপিগুলো করব তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে এই আতপ চালের একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।